हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो मोचार मुड़ी घंटो रेसिपि निये एसेछि। एई मोचार मुड़ी घंटो किन्तु खेते खूबई टेस्टी हय एबं बानानो खूबई सहज। निरामिष दिने अवश्यई रेसिपिटी ट्राई करते पारेन, आपनादेर परिवारेर सकलेरই खूबই पछंद हबे। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आजकेर এই मोचार मुड़ी घंटोर रेसिपिटी। मोचार मुड़ी घंटो तैरी करार जोन्नो मोचाटाके भालो करे बेचे नुन हलुद दिये सेদ্ধ करे निয়েছি। তারপর নিয়েছি এখানে আলু কেটে, আলুগুলোকে ছোট ছোট করে ডুমুর ডুমুর করে কেটে নিয়েছি। ঠিক এরকম ভাবে আলুগুলোকেও কেটে নেবেন। এখানে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি চাল, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালেই কিন্তু মুড়ি ঘন্টটা খেতে ভালো হয়। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাকি যা যা লাগছে আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলোকে আগে ভালো করে লালচে করে ভেজে নেব। সামান্য নুন এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুর উপর একটা ক্রিস্পি ভাব আসলে আলুগুলোকে নামিয়ে নেবেন। আলুগুলোকে ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। সো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুর উপর কিন্তু একটা ক্রিস্পি ভাব এসে গেছে। এখন আলুগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম তেল। এখন এর মধ্যে দিব কিছু গোটা গরম মশলা এবং ফোড়ন। এখানে 3টে লং নিয়েছি, 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চির মতো দালচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়ন এবং গরম মশলাটাকে দিয়ে একটু সময় ভালো করে ভেজে নিব। প্রায় 10 থেকে 15 সেকেন্ড ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা যখন ভাজা হবে তখন দেখবেন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তখনই বুঝবেন যে চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন চালটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটাকে দিয়েও একটু সময় ভেজে নেব ভালো করে। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট সময় মোচাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু পাউডার মশলা। এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন একটু পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে দিয়েও একটু সময় মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব জল, কারণ চাল দেওয়া হয়েছে, চালটা কিন্তু সেদ্ধ হতে হবে। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যাতে সবজিগুলো ভালো করে ডুবে যায়, ততটুকুই জল দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে ভালো করে চালটাকে সেদ্ধ করে নেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এবং চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চালটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ চালটাকে আগে ভেজে নেওয়া হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুনটা কিন্তু একটু বুঝে দেবেন, কারণ আগেও দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে। মিষ্টিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন ভালো করে মিক্স করে আবারও 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নেব। দেখুন ভালো করে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘিতে কিন্তু ঘন্টতে খুবই ভালো একটা টেস্ট এবং খুবই ভালো একটা ট্র্যাডিশনাল গন্ধ আসে। অবশ্যই ঘিটা ইউজ করবেন, আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর ঘিটা অবশ্যই নামানোর আগে দেবেন। ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ভালো করে মিক্স করে নেবেন। দেখুন ঘন্ট আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। মোচার এই মুড়ি ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করতে পারেন। বন্ধুরা ট্রাই করার পর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে
অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।